আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি, জুম্মার আজানে যে সানি যে আজানটা হয়, সানি আজান ইমাম যখন মেম্বারে বসবে, মেম্বারের সম্মুখে মুয়াজ্জিন আজান দেবে। কিন্তু এটা আহলে হাদিসদের বক্তা মুজফর বিন মহসিন তার বই, এই বইয়ে লিখেছে যে না, আজান একটা হবে আর সে আজানটা বাইরে হবে। তো আমি এর জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী এবং ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে আলোচনা করব। তাই আপনাদের সম্মুখে যে কিতাবগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো কি, আপনি কোন কোন বইয়ে পাবেন? ফতুয়ায় আমিনিয়া কিতাবের মধ্যে পাবেন প্রথম খণ্ড। ফতুয়ায় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে পাবেন। তারপরে আপনার মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আপনি পাবেন, এবং মালা বুদ্ধ মিনহু এই কিতাবের মধ্যে আপনি পাবেন এই সমস্ত বিষয় সম্পর্কে। তারপরে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া এই কিতাবের মধ্যে পাবেন, এবং ফুরফুরা শরীফের যে কিতাব রয়েছে ফতুয়ায় ফুরফুরা শরীফ এই কিতাবের মধ্যে আপনি পাবেন। তারপরে আপনি নুরুল ইজা হানাফি মাযহাবের কিতাব এই কিতাবের মধ্যে পাবেন। তারপরে আল হেদায়া এই কিতাবের মধ্যে আপনি পাবেন, হানাফি মাযহাবের কিতাব। তারপরে আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে আপনি পাবেন। তারপরে ফতোয়ায়ে আলমগীরি এই কিতাবের মধ্যে পাবেন। তারপরে সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে হানাফি মাযহাবের কিতাবের মধ্যে পাবেন, এবং ফুরফুরা শরীফের আর একটা কিতাব তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আপনি পাবেন, এবং আল কুদুরি হানাফি মাযহাবের কিতাব এই কিতাবের মধ্যেও আপনি পাবেন। এছাড়া আরও বিস্তৃতভাবে আলোচনা করব যে মুজফর বিন মহসিন এবং মোহাম্মদ আব্দুল আল গালিব এবং রাজ্জাক বিন ইউসুফ তার যে বইয়ে লিখেছে বা বক্তব্যের মাধ্যমে আপনারা শুনতে পান যে জুম্মার আজানে একটা মাত্র ছিল আর সেই একটা আজান বাইরে দিতে হবে। এটা হলো আহলে হাদিসদের মতামত। তাই সেই কথাটা উন্মোচন করার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তাই আমি যে কিতাবগুলো দেখালাম এই কিতাবগুলো যদি আপনারা পড়েন তাহলে সবই দলিল পাবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা আরও দেখব যে আমরা ফতোয়ায়ে আলমগীরি আমরা এই কিতাবের মধ্যে দেখব যে ফতোয়ায়ে আলমগীরি যেখানে দারুল ফিকহ ইসলামিয়া বদরুল লেবাননের ছাপ প্রথম খণ্ড 149 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে এখানে আরবি ইবারত দেওয়া আছে, জাবাত দেওয়া নেই। পড়তে গিয়ে যদি একটু ভুলভ্রান্তি হয় তো মাফ করবেন। তো এখানে লেখা আছে যে কি হানাফি ফকি অভিমত পেশ করব যারা বাইনা ইয়াদাইহি বা ইন্দা শব্দের মাধ্যমে খতিব মেম্বারের সামনে আজান দেওয়ার কথা উল্লেখ করেছেন। তাই প্রথম হলো যে হানাফি মাযহাবের ইমাম তাহাতাবি কল নকল করেন ফতোয়ায়ে আলমগীরিতে, ওয়াকলা তাহাবিউ ইয়াহাবিবুসাইউ ওয়া ইখরাতুল বাইউ ইন্দা আজানিল মেম্বার। ইমাম তাহাতাবি বলে যে কি মেম্বারের নিকটে আজানের সময় নামাজের জন্য সাই করা বা তরাতরি হাঁটা ওয়াজিব, কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে মাকরুহ। আল এনায়া সরাই হেদায়া দ্বিতীয় খণ্ড, তারপরে হচ্ছে কি সুনান আবি দাউদ চতুর্থ খণ্ডের মধ্যে রয়েছে, এবং হাসিয়াতুত তাহাতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে রয়েছে। তারপরে কি আরও নাই, আরও বলেছেন দ্বিতীয় যেটা আমরা পড়ব ফতোয়ায়ে আলমগীরি, এটা হলো দ্বিতীয়টা যেটা আমরা পড়ব সেটা হলো কি যে 11 শতাব্দীর মুজাদ্দিদ যে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহ তিনি মিরকাত শরীফ তৃতীয় খণ্ড 1042 নম্বর পৃষ্ঠা হাদিস সংখ্যা 1404 নম্বর হাদিস দারুল ফিকহ বদরুত লেবাননের ছাপ। এখানে তিনি লিখেছেন যে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহ তিনি লিখেছেন যে কি তিনি লিখেছে আন্না বেলালান কানা ইউওয়াজানু আলা বাবিল মসজিদি ফাকাদ নাজাআতু কাসিরুনা ওয়া মিনহু জামাআতু। এখানে
তিনি লিখেছে আরও কি যে মিনাল মালিকাইয়াতি বিআন্নাল আযানা ইন্নামা কানা বাইনা ইয়াদাইহি আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখানে ইমাম তাবারানি বা অন্যান্য ইমামগণ রাবি মোহাম্মদ বিন ইসহাক মাধ্যমে হযরত বেলাল যখন মসজিদে দরওয়াজায় আজান দিতেন, অনেকে ফকিহ মতটা থেকে ফিরে এসেছেন। এর মধ্যে অনেকের মধ্যে হতে রয়েছে মালিকি মাযহাবে একটা দল। নিশ্চয় এই আজানটা রসুল পাক সম্মুখে দেওয়া হতো, যা সহিহ বুখারী হাদিসে অনুসরণ হয়। সহিহ বুখারী শরীফের মধ্যে অনুসরণ মানে কি করা হয়। এবং মানে কি শুধু তাই নয়, মোল্লা আলী কারি হানাফি শুধু তাই লিখেননি, আরও লিখেছে ওয়াইজা জালাসাল ইমাম আলা মিম্বার আজানু সানিয়া বাইনা ইয়াদাইহি। এখানে যখন ইমাম সাহেব মেম্বারে বসবেন তো সানি আজান ইমামের সামনে দেবেন। তারপরে তৃতীয় যেটা আমরা হেদায়া মানে কি কিতাবের মধ্যে আমরা দেখব, যে হেদায়া কিতাবের মধ্যে মানে কি লিখেছেন সেটা আমরা দেখব। সেটা হলো ওয়াইজা কি যে এখানে আল 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 ইমামু আলী ইল মেম্বার ইজা জালাসা ওয়া আজানু মসজিনু বাইনা ইয়াদাইহি মেম্বার বিজালিকা। এখানে কি বললেন, যখন ইমাম মেম্বার আহরণ করবে তখন বসবে, মুয়াজ্জিন মেম্বারের সামনে দাঁড়িয়ে আজান দেবে। এই নিয়মটা পর্যায়ক্রমে চালু মানে রয়েছে। এখানে আমরা মানে আর একটা দেখব যে 4 নম্বর হানাফি মাযহাবের আর একটা মানে কিতাবের মধ্যে আমরা দেখব, সেই কিতাব ফকি ইমাম কাসি মানে কি তিনি মানে কি লিখেছেন। সেই কিতাবের মধ্যে আমরা মানে কি দেখব যে কি এই কিতাবের মধ্যে লিখেছে ওয়াকাজা ইয়াকুরাহুল বাইউ সারআতু ইয়াউমাল জুমআতি ইজা সাঈদাল ইমামুল মেম্বার ওয়া আযানুল মুয়াজ্জিনু বাইনা ইয়াদাইহি। এখানে মানে লিখেছেন ইমাম যখন মেম্বার আহরণ করবেন, মুয়াজ্জিন তার সামনে আজান দেবে, বেচা কিনা কাজ করা মাকরুহ তাহরিমি। এখানে এটা পেলাম। তারপরে ইমাম আবুল বারাকাত নাসাফি তিনি লিখেছেন যে বাদাউস সানা এবং বাহারুর রায়েক এই কিতাবে ফতোয়া হিন্দিয়া এবং বাহারুর রায়েক এই কিতাবের মধ্যে মানে রয়েছে। এখানে মানে কি লিখেছে ফাইজা জালাসা আলাল মেম্বার ওয়াজিনু ওয়াজানা বাইনা ইয়াদাইহি। এখানে ইমাম খতিব যখন মেম্বারে বসবে তখন তার সামনে আজান দেওয়া হবে, খতিব শেষ হওয়ার পরে ইকামত দেবে। এবার ইমাম কুদুরি মানে বলে ইমাম যখন মেম্বারের উপর বসবে আজান দেবে। তাহলে এখানে আমরা আরও দেখব ফতোয়ায় আলমগীরির মধ্যে আরও মানে কি লিখেছেন ওয়াইজা জালাসা আলাল মেম্বারি ওয়াজিনু ওয়াজানা বাইনা ইয়াদাইহি ওয়া আকিমু বা'দা। তো এখানে ইমাম খতিব যখন মেম্বার বসবে তখন তার সামনে আজান দেওয়া হবে, মানে খুতবা শেষ হওয়ার পর ইকামত দেবে। এটি বাহারুর রায়েকের মধ্যে আছে। তাহলে এখানে আমরা আরেকটা দেখব, বাহারুর রায়েক ইবারত মানে হুবহুব মানে কি তুলেছেন, যে আমরা আরেকটা দেখব কি যে আজানিসানি আল আজি ইয়াকুনু বাইনা ইয়াদাইহিল মেম্বার। তো জুম্মা সানি আজান মেম্বারের নিকটে দেওয়া হবে। তো এর আলমগীরির মধ্যে ফতোয়া আলমগীরির মধ্যে আছে, বাহারুর রায়েকের মধ্যে থেকে উল্লেখ করেছেন। এবার হানাফি মাযহাব আরও কিতাবে দেখব যে আমরা কি যে হানাফি মাযহাবের আর একটা মানে কিতাবের মধ্যে আমরা দেখব, সেটা হলো কি যে আল ইমামুল মেম্বার ইজা জালাসা ওয়াজানা নাল মুয়াজ্জানা বাইনা ইয়াদাইহিল মেম্বার। যখন ইমাম মেম্বারে যখন আহরণ করবে এবং বসবে, মুয়াজ্জিন মেম্বার সামনে দাঁড়িয়ে আজান দেবে। তাহলে এখানে মানে স্পষ্ট মানে বোঝা গেল মুয়াজ্জিন মেম্বার সামনে আজান দেওয়া জন্য। তাহলে আমরা আরেকটা দেখব দুররুল মুখতার মানে কিতাবের মধ্যে ওয়া ইওয়াজ্জানু সানিয়া বাইনা ইয়াদাইহি আইয়ুল খতিব। জুম্মা আজান সানি আজান তার সামনে হবে, খতিবের সামনে দেওয়া হবে। ফতোয়া শামির রুদ্দুল মুখতার কিতাবের মধ্যে মানে কি লিখেছে যে কি ওয়াহুয়াল লাজি বাইনা ইয়াদাইহিল মেম্বার, এবং মানে কি লিখেছে কি প্রথম আজান কোনটা ইখতিলাফ রয়েছে, তবে অনেকে সুপ্রসিদ্ধ আজানটা শরীয়তে হলো যে মেম্বারের সামনে যে আজান দেওয়া হয়, তো মানে কি এটা আবু বকর উমরের যুগে দেওয়া হতো। তাহলে এখানে খোলাফায়ে রাশিদিনদের যুগে মেম্বারের সামনে আজান দেওয়া হতো। এবং
নুরুল ইজা জুম্মার নামাজের অধ্যায় লিখেছে, ওয়াইজা জালাসা আলাল মেম্বার কবলাল শুরুফিল খতিব ওয়া আজানা বাইনা ইয়াদাইহি। এখানে ইমাম যখন খতিব মেম্বারে বসবে, খুতবা শুরু করার পূর্বে তার সামনে আজান দেবে। তাহলে আল্লামা মোল্লা খসুর লিখেছেন যে তিনার কিতাবের মধ্যে দুরুল হাকামের মধ্যে এবং মারাকিল ফালা, মুক্তাসুল কুদুরি, বেনায়া শরাহ হেদায়া, এই কিতাবগুলোর মধ্যে লিখেছে যে কি, যে ফাইজা জালাসা আলাল মেম্বারে ওয়াজানা বাইনা ইয়াদাইহি। তাহলে এখানে ইমাম খতিব মেম্বারের উপর যখন বসবে, মুয়াজ্জিন তখন তার সামনে আজান দেবে, দুটি খুতবা দেবে এবং দুই খুতবা মাঝখানে বসবে। তারপরে ইমাম তাহাতাবি তিনি লিখেছেন যে কি, যে আলাল মেম্বারে কবলাল শুরুই ফিল খতিব ওয়াজানা বাইনা ইয়াদাইহি। ইমাম খতিব মেম্বারে বসবে, খুতবা শুরু করার পূর্বে তার সামনে আজান দেবে। বিখ্যাত কি হানাফি ফিকহ আল কুদরির মধ্যে লিখেছে, ফাইজা সাঈদ আল ইমামুল মেম্বার জালাসা ওয়াজান আল মুয়াজ্জিন বাইনা ইয়াদাইহিল মেম্বার। ইমাম যখন মেম্বারে উঠে বসবে, মুয়াজ্জিন মেম্বারের সামনে আজান দেবে। এবং হেদায়ার মধ্যে কি লিখেছে যে শুধু তাই নয়, যে ওয়াজান আল মুয়াজ্জিন বাইনা ইয়াদাইহিল মেম্বার, যে মুয়াজ্জিন যখন আজান দেবে মেম্বারের নিকটে, কি নিকটে ব্যাখ্যা লিখে, আজান প্রকৃত আজান ছিল রসুল আবু বকর ওমর জামানায় ছিল, তাই উসমান গনির জামানায় আবিষ্কার হয়, তাই এটাই উল্লেখ করেছেন, এটাই উল্লেখ কি করেছেন। তারপর শুধু তাই নয়, কি আরও কি দেখব যে এখানে আরও লিখেছে কি, যে ও আজান আল উসাল্লি, এখানে বাইনা ইয়াদাইহি, যে আজান হলো রসুল্লাহ যুগে মেম্বারের নিকটে দেওয়া হতো। তাহলে সূরা জুম্মার যে 9 নম্বর যে তফসির কি লেখা হয়েছে, যে এখানে তফসিরের মধ্যে যে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ যখন তোমাদের জুমার দিনে নামাজ জন্য আহ্বান হয়। এই আয়াতে ব্যাখ্যায় তিনি লিখেছেন যে এখানে নিদা আজানের তার উদ্দেশ্য হলো মেম্বারের নিকটে আজান এবং ইমাম খুতবা দেওয়ার জন্য মেম্বার অবস্থান করা। তাফসিরে ইমাম সালাবি বলেছেন যে নিদা এটা হলো কি নিকটে, মেম্বারের নিকটে আজান কি বলা হয়েছে। এবং তাফসিরে ইমাম খাজেন বলেছেন সালাবির নাই, যে এখানে নিদা কি কাজী সানাউল্লাহ পানিপথী তিনিও বলেছেন জুম্মার ব্যাখ্যায়, নিদা আজানের তার উদ্দেশ্য হলো মেম্বারের নিকটে আজান, ইমাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে মেম্বারে অবস্থান করা, কথা কি বলেছে। এবং শুধু তাই নয়, কি এই সম্পর্কে আরও কি বলা হয়েছে, যে বুরহাউদ্দিন হালাবি তিনি বলেছেন কি প্রথম আজানটা শরীয়তে বিধিবদ্ধ করা হয়, এই আজানটা মেম্বারের সামনে দেওয়া হতো। তাহলে এখান থেকে আমরা কি যেটা বুঝতে পারলাম, যে এখানে সূরা বেকায়ার মধ্যে লিখেছে যে কি, যে ইমাম যখন মেম্বারে বসবে, মুয়াজ্জিন ইমামের সামনে আজান দেবেন। এবং ইমাম শাফি আশ-শাফি তিনি বলেছেন যে রাসূলুল্লাহ মেম্বারের উপর তখন বেলাল কি একটা আজান দিতেন। হানাফি, মালিকি, শাফি, অন্যান্য ইমাম স্পষ্ট ব্যাখ্যা। তাহলে এই ফতোয়ায়ে কাবিরি এবং কি যে আজওয়াবুল মাসালিক শরহে মুয়াত্তা এবং ইবনে মাসউদ শরহে বেকায়া, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ কি করেছেন। এবং শুধু তাই নয়, ফতহুল কাদিরের মধ্যেও কি লেখা আছে, এবং আল বেনায়া শরহে হেদায়ের মধ্যেও লেখা আছে, হেদায়ের টিকার মধ্যেও লেখা আছে। তাহলে এখানে যে এই ইমাম যখন মেম্বারে কি আরোহণ করবে, মুয়াজ্জিন মেম্বারের সামনে দাঁড়িয়ে আজান দেবে, এটাই চলে আসছে যুগ যুগ ধরে, এটাই চলে আসছে। তাহলে এখানে মুজাফফর বিন মুহাসিন তিনি যে কথা বলেছে তার কথাটা রদ হয়ে গেল। তাহলে আমরা যখন কি মুয়াজ্জিন যখন আমরা কি যে মেম্বার যখন মেম্বারের সামনে, মেম্বারে যখন ইমাম সাহেব যখন বসবে, মুয়াজ্জিন কি ইমামের সম্মুখে আজান দেবে, এটাই হলো সহিমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আমলটা করার তৌফিক দান।